অবশেষে তোমরা যারা 2023 সালে স্পেশাল এক্সিকিউটিভের মধ্যে ফর্ম জমা দিয়েছিলে তোমাদের জন্য একটা বিরাট গুড নিউজ। তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের প্রোভাইডার অর্থাৎ অ্যাডমিট কার্ড দেওয়ার ডেট প্রকাশিত হয়ে গেছে। সবথেকে বড় কথা হলো যেই ডেটে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে ওই ডেটে যদি তোমরা অ্যাডমিট কার্ড না আনো তাহলে পরবর্তী সময়ে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। তার পাশাপাশি আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখো, যেহেতু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে তার মানে 100% শিওর যে তোমাদের এখানে একটা রিটেন এক্সামটা হবে এবং রিটেন এক্সামটা কি কি টপিক থাকবে আমি আজকের এই ভিডিওটার মধ্যে আলাদা করে একটু আলোচনা করে দেবো, যাতে তোমরা ওই আগে যে নোটিফিকেশনটা বের হয়েছে ওইটা অনেকের কাছে নাও থাকতে পারে। তাই অবশ্যই সিলেবাস নিয়ে যে তোমাদের রিটেন এক্সামের জন্য টপিকগুলি রাখা হয়েছে ওই টপিকগুলি নিয়ে কিন্তু আমি ওখানে আলোচনা করে দেবো, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এক্সামটা হতে চলেছে। ভিডিওটা তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের মধ্যে অ্যাপ্লাই করেছিল তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। সবার প্রথমে তোমরা পিডিএফ এর লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশন এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে চেক করে নিতে পারবে। তোমরা পিডিএফটা ডাউনলোড করার জন্য এখানে ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখানে ত্রিপুরা পুলিশ রয়েছে, ওটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করলে সবার প্রথমেই কিন্তু তোমরা নোটিফিকেশনটা দেখতে পারবে যে তোমাদের নোটিফিকেশন রিগার্ডিং অ্যাডমিট কার্ড স্পেশাল এক্সিকিউটিভ। ঠিক আছে, এবং এটার মধ্যে সবার প্রথমে ক্লিক করে দেবে, তোমরা স্পেশাল এক্সিকিউটিভের কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে। এই নোটিফিকেশনটা আমি অবশ্যই তোমাদের বিস্তারিতভাবে তোমাদের দেখিয়ে দিলাম এবং তোমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এখানে যেটা বলা রয়েছে ইন দা কালেকশন, এরপরে এখানে ইন দিস কালেকশন অ্যাডমিট কার্ড উইল বি ইস্যুড ডিস্ট্রিবিউট ফর রেসপেক্টিভ পুলিশ স্টেশন। অর্থাৎ তোমরা যে পুলিশ স্টেশনের মধ্যে আবেদন করেছো, ধরো তোমরা কেউ আমতলী পুলিশ স্টেশনের মধ্যে আবেদন করেছো আগরতলা থেকে, ওই আমতলী পুলিশ স্টেশনের মধ্যেই কিন্তু 16 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমার অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে। তাই অবশ্যই বলবো 16 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তুমি অ্যাডমিট কার্ডটা আমতলী থানা থেকে তোমার নিয়ে আসবে। এমন যে থানার মধ্যে অ্যাপ্লাই করেছো, ধরো কেউ কাকরাবন থানায় অ্যাপ্লাই করেছো, কেউ উদয়পুর থানায় অ্যাপ্লাই করেছো, কেউ বিশালগড় থানায় অ্যাপ্লাই করেছো, তোমরা যার থানায় অ্যাপ্লাই করেছো ওই থানার মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ডটা চলে আসবে, ওইখান থেকে কিন্তু তোমরা নিয়ে আসবে। ইন কেস তোমাদের বলা হয়েছে 25 তারিখের মধ্যে যদি তোমাদের অ্যাডমিট কার্ড না আসে বা অ্যাডমিট কার্ডে কোনো রকম ভুল থাকে তাহলে তোমরা 25 তারিখের মধ্যেই এটা সংশোধন করে নিতে হবে, না হলে পরবর্তী সময়ে কিন্তু এটা তোমাদের পুলিশ স্টেশন দায় থাকবে না বা তোমাদের পরবর্তী সময়ে অ্যাডমিট কার্ডটা প্রোভাইড করা হবে না। তাই অবশ্যই 25 তারিখের মধ্যেই তোমাদের সব প্রসেস কমপ্লিট করতে হবে। আমি তোমাদের স্পষ্টভাবে বলে রাখি, দেখো 16 তারিখ তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া স্টার্ট হবে, তোমরা 16-17 তারিখের মধ্যেই তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে আসবে। যদি তোমরা না পাও বা কোনো ভুল থাকে এটা 25 তারিখের মধ্যে সংশোধন করে নেবে। ঠিক আছে, এটা হলো তোমাদের নোটিফিকেশন একটা শর্ট আপডেট। তার পাশাপাশি স্পেশাল এক্সিকিউটিভের সিলেবাস নিয়ে আমি বলেছিলাম যে তোমাদের বিস্তারিত আলোচনা করা, এই সেই নোটিফিকেশনটা। দেখো তোমাদের যে নোটিফিকেশনটা এটা কিন্তু 2022 সালে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা কিন্তু পাবলিক করা হয়েছে। তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ 2022 সালে রয়েছে এবং তোমাদের মান্থলি স্যালারি কিন্তু এখানে 11,000 টাকা করে পার মান্থ দেওয়া হবে। স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের এই নোটিফিকেশনটা আমি অবশ্যই এই ভিডিওটা ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো নোটিফিকেশনটাকে। এবং তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট আমি যদি সিলেবাসের মধ্যে চলে আসি, সিলেবাস চলে আসার পর আগে আমি আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের জব ডিউরেশন কিন্তু 3 বছর রাখা হয়েছে, পরবর্তী সময়ে এক্সটেন্ডও হতে পারে, এটা কিন্তু কোনো রকমের সিউরিটি এখানে বলা হয়নি। ঠিক আছে, সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে, যেমন সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু সবার প্রথমে এক্সাম নেওয়া হবে, তার পরবর্তী সময়ে কিন্তু তোমাদের সিলেকশনটা করা হবে। তারপর যে আমরা নিচের দিকে চলে আসি, নিচের দিকে আমি সরাসরি ডাইরেক্ট তোমাদের সিলেবাস যে তোমাদের 100 মার্কের একটা এক্সাম হবে, এখানে দেখো তোমাদের 100 মার্কের কিন্তু একটা এক্সাম নেওয়া হবে। অবশ্যই তোমাদের আবারও বলে রাখছি তোমাদের 100 মার্কের একটা এমসিকিউ টেস্ট নেওয়া হবে। এমসিকিউ টেস্টের কথা এখানে যদিও উল্লেখ করা নেই, তোমাদের 100 মার্কের কিন্তু একটা এক্সাম নেওয়া হবে, যেটার মধ্যে তোমাদের টোটাল 4টা টপিক থাকবে। তোমরা এখানে টপিকগুলি দেখতে পাচ্ছ যে ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, এমন তর কিন্তু তোমাদের টপিক রয়েছে। এই 4টা টপিক থেকে তোমাদের 25 করে কিন্তু 100 নাম্বার থাকবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো টপিকগুলি কিন্তু টোটালি ভিন্ন টাইপের তোমাদের টপিক। সাধারণত আমরা জেনারেল নলেজ, রিজনিং বা জেকে ত্রিপুরার ওইগুলি পড়লেই কিন্তু সারে, বাট এখানে কিন্তু টপিকগুলি তোমাদের ভিন্ন রাখা হয়েছে। ঠিক আছে, তো টপিকগুলি এই 4টা টপিক তোমাদের কি কি রয়েছে ওই টপিকগুলি
টপিকগুলি বোঝার জন্য আমি তোমাদের এই যে 4টা টপিককে বাংলা ট্রান্সলেশন তোমাদের অলরেডি করে রেখেছি। দেখো সবার প্রথমে যে টপিকটা তোমাদের রাখা হয়েছে তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। সবার প্রথমে যে টপিকটা রাখা হয়েছে পুলিশের সহায়তা করার জন্য অভিযোজন, অর্থাৎ একটা সাধারণ মানুষের, ধরো তুমি একটা নর্মাল মানুষ, তুমি পুলিশকে কি কিভাবে সাহায্য করতে পারো ওই রিলেটেড কিন্তু এখানে তোমাদের 25 মার্ক আসবে। ঠিক আছে, ওই রিলেটেড তোমাদের 25 মার্ক আসবে। আমি আবারও বলছি, এটা কোনো বই বা কোনো নোটস থেকে স্টাডি করলে কিন্তু তোমরা এটা এই কোশ্চেনগুলির বেশি আনসার দিতে পারবে না। তোমাদের মাথার মধ্যে এই জিনিসটা থাকতে হবে যে পুলিশের সহায়তা করার জন্য অভিযোজন, আমরা পুলিশকে কিরকম ভাবে সাহায্য করতে পারি, আমরা সাধারণ মানুষ পুলিশকে কিরকম ভাবে সাহায্য করতে পারি, এই রিলেটেড কিন্তু কোশ্চেন আসবে। তাই অবশ্যই তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। তারপরে কিন্তু রয়েছে দেখো অপরাধ বা আইন শৃঙ্খলা সমস্যা প্রতিরোধ করার জন্য নজরদারি বজায় রাখার ক্ষমতা, অর্থাৎ তোমাদের সামনে অনেক অপরাধ হয়, প্রত্যেক সময় কিন্তু অনেক অপরাধ হয়, বা অপরাধের এই যে অপরাধ এবং আইন শৃঙ্খলা, অনেক আইন শৃঙ্খলা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য এবং ভারতবর্ষের মধ্যে রয়েছে। ওই সমস্ত বিষয়গুলি থেকে অপরাধ এবং আইন শৃঙ্খলা প্রতিরোধ করার জন্য, মানে ওই সমস্যাগুলি সমাধান করার জন্য তোমাদের রক্ষণাবেক্ষণের ক্ষমতা এবং নজরদারি বজায় রাখার ক্ষমতা, বা তোমাদের কি কি স্টেপ নিতে হবে ওই আইন শৃঙ্খলাকে বজায় রাখার জন্য, অবশ্যই কিন্তু তোমরা এই রিলেটেড 25 নাম্বার পাবে। ঠিক আছে, এখানে 2টা টপিক হয়ে গেল। তারপরে কিন্তু তোমাদের রয়েছে যে তোমাদের সন্দেহজনক কার্যালয় এবং অথবা সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করার ক্ষমতা, অর্থাৎ তোমাদের মনে হয়েছে যে ধরো একটা জায়গায় গেলে ওই জায়গার মধ্যে এমন একটা ব্যক্তিকে তোমাদের সন্দেহ হয়েছে যে ওই সন্দেহমান ব্যক্তিটা কোন রকমের একটা ক্রাইম করেছে, তাহলে এটাকে বলে সন্দেহ, এখানে বলতে সন্দেহ কার্যালয় এবং সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করার ক্ষমতা। এরকম টাইপের তোমাদের অনেকগুলি এইরকম টাইপের কোশ্চেন আসবে। দেখো এখানে কিন্তু এটা থেকেও 25 নাম্বার কিন্তু তোমাদের আসবে। আমি আবারও বলছি, তোমাদের এই টপিকগুলি কিন্তু টোটালি ভিন্ন টাইপের টপিক। তোমাদের নর্মাল জেকে বা জেনারেল নলেজ বা ত্রিপুরা রিজনিং ওইগুলি থেকে কিন্তু তোমাদের এত বেশি একটা কোশ্চেন আসবে না। দেখতেই পাচ্ছ এখানে কিরকম টপিক তোমাদের জন্য রাখা হয়েছে। 4 নাম্বার যেটা রয়েছে, 4 নাম্বার রয়েছে এখানে দেখো স্থানীয় ভাষায় পড়তে এবং লেখার ক্ষমতা, অর্থাৎ আমাদের বাংলা ভাষা রয়েছে, বাংলা ভাষা থেকে আমাদের 25 নাম্বার কিন্তু আসবে। এখানে বলবে 25 নাম্বার তোমাদের বাংলা ভাষা থেকে আসবে। এটা কিন্তু ইজি টপিক। ঠিক আছে, এই যে 3টা টপিক রয়েছে, এই 3টা টপিক কিন্তু টোটালি কিন্তু তোমাদের পুলিশের উপর ডিপেন্ড করে, বা তোমাদের আইন শৃঙ্খলা নিয়মাবলী ওই সমস্ত বিষয়গুলি তোমাদের ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, তোমরা যদি চাও যে এটা নিয়ে কোনো কোশ্চেন বা কিরকম কোশ্চেন আসতে পারে ওইগুলি নিয়ে আমি ভিডিও বানাই, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি চেষ্টা করবো যে তোমাদের জন্য আরো ভালো ডিটেলসে ভিডিও নিয়ে আসতে পারি। ঠিক আছে, আজকের জন্য এতটুকু রাখলাম। আশা রাখছি তোমাদের সিলেবাস নিয়ে কমপ্লিট তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।